আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটি না দেখলে আগামাথা কিছুই বুঝবেন না। ও হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি। সায়েন্স ভিডিও অফিসিয়াল চ্যানেলটি আমার নতুন চ্যানেল। এই চ্যানেলে শুধুমাত্র সামরিক বিষয় এবং যুদ্ধের খবরাখবর নিয়ে ভিডিও পাবেন। আমার অনেক ভিউয়ার্স আছে যারা সামরিক বিষয়ের ভিডিও দেখতে ভালোবাসে। তাদের কথা চিন্তা করেই এই চ্যানেলটি খোলা। যারা সামরিক বিষয়ের ভিডিও দেখতে ভালোবাসেন তারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামরিক বিষয়ের সমস্ত ভিডিও এই চ্যানেলেই পাবেন। সবাইকে ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে কে জিতবে। বিষয়টি ভারতের কাছে হাস্যকর মনে হতে পারে, কারণ বাংলাদেশ থেকে ভারত শুধু আয়তনের দিক থেকেই বড় নয়, বরঞ্চ সামরিক বাহিনী এবং সামরিক অস্ত্রশস্ত্রের দিক থেকেও অনেক এগিয়ে ভারত। ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ। সেই দিক থেকে বলা যায় হাতি এবং পিঁপড়ার লড়াই। তবে হ্যাঁ, ভারত এবং বাংলাদেশ যদি সত্যি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে কি বাংলাদেশ পারবে যুদ্ধে জয়ী হতে? এর উত্তর হলো হ্যাঁ, বাংলাদেশ যুদ্ধে জয়ী হবে এবং বাংলাদেশ ভারতের অনেক রাজ্য দখলও করে নিতে পারবে। বাংলাদেশ সেই সব রাজ্যে রাজত্ব চালাবে। আমার এই কথাটা শুনে এতক্ষণে ভারতের লোকদের মিনি হার্ট অ্যাটাক হয়েছে। তারা হয়তো ভাবছে এত বড় সাহস তোদের, ভারত দখল করতে চাস? যুদ্ধে জড়িয়ে দেখ, বাংলাদেশ নামটাই মুছে দেব। ব্রো, কুল ডাউন। এবার লজিকে আসো, ফাল মেরে কোনো লাভ নেই। বাংলাদেশ ভারত যদি যুদ্ধ লাগে, এই যুদ্ধটা কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধটা বিশ্বযুদ্ধে পরিণত হয়ে যাবে। কিভাবে আসুন বুঝিয়ে বলি। ভারত দাবি করে বাংলাদেশের চারদিকে ঘিরে আছে ভারত, চারদিক থেকে আক্রমণ করে বাংলাদেশ দখল করে নেবে। সবসময় তারা এই কথাটা চিন্তা করে বাংলাদেশের উপর জুলুম করে আসছে। কিন্তু ভারত এটা জানে না যে ভারতের চারদিকে ঘিরে আছে পৃথিবীর মহাশক্তিশালী দেশগুলো। আমি বিশ্বযুদ্ধের কথা কেন বলছি, বিষয়টি বুঝে বলছি। প্রথমত, ভারত বিশাল আয়তনের দেশ হওয়াতে এমন অনেক রাজ্য আছে যেখানে মানুষ কোনো সরকারি সুযোগ সুবিধা পায় না। তাদের মধ্যে অন্যতম হচ্ছে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় অর্থাৎ 7 সিস্টার্স। এই অঞ্চলগুলোতে কোনো সামরিক শক্তিই নেই ভারতের, নেই কোনো সরকারি সুযোগ সুবিধা। তারা নিজেরাই আলাদা রাষ্ট্র গঠন করতে চায়। অন্যদিকে রয়েছে জম্মু কাশ্মীর, যাকে কিনা ভারতের স্বর্গ বলা হয়। জম্মু কাশ্মীর আজও পর্যন্ত চায় ভারত থেকে মুক্ত একটি দেশ তৈরি করতে। শুধু দেশ বড় হলে চলে না, প্রতিটা রাজ্যকে সমানভাবে প্রাধান্য দিতে হয়। ভারত সেটা দিতে পারে না, যার ফলে ভারতের অনেক রাজ্য আছে যারা কিনা আলাদা রাষ্ট্র গঠন করতে চায়। যাই হোক, আসল কথায় আসি। ভারত যদি শুরুতে বাংলাদেশে আক্রমণ করে তাহলে বাংলাদেশও চুপ থাকবে না। ভারত বাংলাদেশে আক্রমণ করার সাথে সাথে পাকিস্তান আমাদের পাশে থাকবে, ঠিক বড় ভাইয়ের মতো। পাকিস্তান সম্পর্কে কুমনোভাব তৈরি করেছিল ভারতের দালাল শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনা। কোনো সরকার চাইবে না তার দেশ ভাগ হয়ে যাক, ভারতও চাইবে না তার দেশ ভাগ হয়ে যাক। যাই হোক, এই প্রসঙ্গ নিয়ে অন্য একটা ভিডিও তৈরি করব। ভারত বাংলাদেশে আক্রমণ করার সাথে সাথে পাকিস্তান ভারতে আক্রমণ করা শুরু করবে। জম্মু কাশ্মীর এই অঞ্চল পাকিস্তান দখল করে নেবে। যেহেতু পাকিস্তান পারমাণবিক শক্তিশালী দেশ, সেহেতু ভারত কাশ্মীর অঞ্চল সুরক্ষার জন্য সমস্ত ফোকাস ওই অঞ্চলে দেবে। এদিকে চীন সেই সুযোগে ভারতের চিকেন নেক, আসাম, ত্রিপুরা এই অঞ্চলগুলো দখল করে নেবে। অন্যদিকে বাংলাদেশও চুপ থাকবে না। ভারত একা হয়ে কয়েকদিকে সামাল দেবে। ভারতের পক্ষে একা 3টা দেশের সাথে লড়াই করা কখনোই সম্ভব হবে না। ভারতের বন্ধু রাষ্ট্র যেমন আমেরিকা, ইসরায়েল ভারতকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে। আর একবার যদি আমেরিকা ভারতকে সহযোগিতা করতে আসে তাহলে রাশিয়াও থেমে থাকবে না। রাশিয়া ও চীন কিন্তু বন্ধু রাষ্ট্র। যখন রাশিয়া এবং চীন এক হবে তখন আমেরিকারও ক্ষমতা নেই এই দিকে ফিরে তাকানোর, কারণ রাশিয়া এবং চীন দুটাই সিংহ। আর ইসরায়েল যদি সহযোগিতা করতে আসে সে নিজেই বিপদে পড়ে যাবে। ইরান, ইরাক আমাদের পাশে থাকবে। আর এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। তাই ভারতের এত ফাল মেরে লাভ নেই। এই স্বৈরাচারী জালেম সরকার এসে আমাদের দেশের অর্থনীতি শেষ করে আমাদের বাহিনীগুলোকে প্রতিবন্ধী বানিয়ে রেখেছিল। ইনশাআল্লাহ আমরা আমাদের দেশটিকে পারমাণবিক শক্তিশালী দেশ বানিয়ে ছাড়ব। ভারত অনেক দুঃসাহস দেখিয়েছে বাংলাদেশের ওপর, এমনকি অনেক জুলুমও চালিয়েছে ভারত। ভারত হয়তো জানে না এই জাতি কতটা সাহসী।
এরা মৃত্যুকে ভয় পায় না। খুব অচিরেই বাংলাদেশকে আমরা এমন একটি পর্যায়ে নিয়ে যাব যখন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পাবে না ভারত। আর এই ভারতের কারণে বাংলাদেশের মানুষের অনেক ক্ষতি হয়েছে, এমনকি এখনও পর্যন্ত ভারতের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সেই সব ক্ষতির কথা বলে শেষ করা যাবে না। ভারত যদি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ভারত তো জিতবেই না, বরং 3 দিনের মধ্যেই ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। তাই ভারতকে বলছি, আপনারা সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষের উপরে জুলুম করা বন্ধ করুন। আপনারা কখনো আমাদের বন্ধু ছিলেন না, ভবিষ্যতেও বন্ধু হবেন না। এই বাঙালি জাতি একবার খেপলে এর শেষ দেখেই ছাড়বে। বন্ধুরা, ভিডিওটি আমরা আর বড় করতে চাচ্ছি না। আপনাদের মধ্যে কারা কারা ভারতকে ঘৃণা করেন তারা একটা করে লাইক দেন। আর যারা নিজের দেশকে ভারতের হাত থেকে বাঁচাতে জীবন দিতে প্রস্তুত থাকেন তারা কমেন্ট করে জানাতে পারেন, আমি আমার দেশকে বাঁচাতে জীবন দিতে প্রস্তুত। তাও কখনো আমরা ভারতের দাসত্ব মেনে নিব না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।